পিরিয়ড শব্দটা যে শুনে তার কি মনে হয় জানো? তার মনে হয় এই ওদিকে যাবি না, এটা করবি না, রাস্তায় বেরোবি না, কোনো খারাপ জায়গায় যাইস না, রান্নাঘরে যাইস না, জলের বালতি ধরিস না, ঠাকুরের সামনে যাইস না, এটা করিস না, ওইটা করিস না, নানান রকমের কথা। আর যার হয় পিরিয়ড তার কি? কোমরের ব্যথা, পেটের ব্যথা, অসহ্য যন্ত্রণা, পাও চাবানো, একটা ভালো ড্রেস না পরতে পারার কষ্ট, কোনো ভালো জায়গায় না যেতে পারার কষ্ট, কোনো শুভ কাজে না যেতে পারা, কোনো অনুষ্ঠান বাড়িতে না যেতে পারা, মুড সুইং, ক্রেভিং, ক্র্যাম্পিং, এগুলো হলো কষ্ট। যার হয় সে বুঝে পিরিয়ডের টাইমটা মানুষের কতটা কষ্টের। সবাই বুঝে না। আবার কিছু কিছু মানুষ আছে নিজের পিরিয়ড হয় তখন নিজের কষ্টটারে বুঝে, কিন্তু অন্য কেউ যদি পিরিয়ড হয় তখন সে কইব এটা আবার কি বড় কথা, প্রতি মাসেই তো প্রতিটা মেয়ে পিরিয়ড চলে, তাই না? তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। না, আমার লজ্জা করে না। তোমরা কইবা যে পিরিয়ডের কথাটা তুমি ভিডিওতে কইতেছো, তোমার লজ্জা করে না? না না না, আমার লজ্জা করে না। প্রতিটা মেয়ের পিরিয়ড হয়। আগের দিনে হয়তো পিরিয়ডটার ব্যাপারটা লুকায় রাখতো, কিন্তু আজকাল ছোট ছোট বাচ্চারাও বুঝে পিরিয়ড কি। কারণ ক্লাস 2-3-তে পড়া বাচ্চা যখন পিরিয়ড হয় আজকের ডেটে, তো এটা একদম সাধারণ কথা। জানি অনেকে আমার আজকের এই ব্লগটা দেখলে অনেকে আমার নিয়ে সমালোচনা করতে পারো, করব, কিন্তু দেখো আমি যুগের সাথে পা মিলাইয়া চলতে ভালোবাসি। আমার মাইন্ডসেট ওরকম তরই। আমি বুঝি যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হওয়া দরকার। রবিবার দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠতে দেখি আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, মানুষটা তখনই আমারে বুঝে গেছে যে আজকে ওর দিনটা ঠিক কেমন যাইব। আমার মানুষটা কিন্তু আমার পিরিয়ড চলাকালীন আমারে অনেকটা সাপোর্ট করে। সকালে উঠে স্নান কইরা আইসা মানুষটার লিগা ব্রেকফাস্ট রেডি করলাম। বুট সিদ্ধ, পেঁয়াজ দিয়া, কাঁচা লঙ্কা দিয়া দিলাম, আর একটা ডিম সিদ্ধ দিলাম। তখনই এলো মাসালা নিয়ে এসেছিল মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ। যেহেতু আমি চিংড়ি মাছটা খুব ভালোবাসি, তো আমার মানুষটা সেদিন চিংড়ি মাছটাই আমার লেগে রেখা দিছিল। আর দোকান যাওয়ার সময় কয়ে গেছিল তুমি তোমার মনের মতো করে আজকে চিংড়ি মাছটা রান্না করবা। আমি চিংড়ি মাছ রান্না করুম ঠিকই, বা আমি আমার মানুষটারে দিমও ঠিকই, কিন্তু চিংড়ি মাছ বেশি খাওয়া ভালো না, সেটা আমিও জানি। তার লিগে সেদিন আমি চিংড়ি মাছটা দিছিলাম মানুষটারে একবার মাত্র। ওর লিগে তো ভালো না কমু না, আমার ডক্টরে কওয়া অনুযায়ী ওরে সব কিছুই দেওয়া উচিত, তবে খুবই অল্প পরিমাণে। তার লিগে ভাবলাম যে চিংড়ি মাছটা রান্না করলে ওরে একবারেই দিমু। সেদিন আমি একবারেই দিছিলাম দুপুরবেলা শুধু। তারপর মানুষটারে ব্রেকফাস্ট দিয়া আমি বিছানাটা তুলে নিলাম, কারণ বিছানা থেকে উঠতেই স্নানে গেছিলাম গা, তো ঘরের বিছানা তোলা হয় নাই। তার লিগে সেদিন পরেই বিছানাটা তুলছিলাম। তারপর মানুষটা যখন ব্রেকফাস্ট কইরা বাইরিয়া গেল তখন আমি কিছু একটু খাইয়া নিলাম। সেদিন আর চা খাই নাই, সেদিন খাইছিলাম শুধু বিস্কুট, কারণ আমার সেদিন চা খেতে ইচ্ছা করতেছিল না। তো বিস্কুটটা নিয়ে বসে জল দিয়া ওইটাই খাইয়া নিছিলাম। আর পিরিয়ড নিয়ে যে আজকে কথাটা কইলাম শুরুতেই, পিরিয়ড নিয়ে আমি মনে করি প্রতিটা মানুষের সজাগ হওয়া দরকার। কারণ আজকালকার যে পিরিয়ডের যেটা পরিস্থিতি চলতেছে, আমরা যখন ছোট আসলাম তখন মোবাইলের যুগ আসিল না, ফোন নিয়ে আমরা এত ঘাটাঘাটি করি নাই। কিন্তু আজকাল বাচ্চারা ছোটোবেলা থেকেই ফোন ঘাটাঘাটিতে ব্যস্ত। মানে জন্ম হওয়ার পরেই আমরা মা বাবারা কী করি, ফোন দিয়ে হাতে বসায় দিই, কারণ খাইতে চায় না, ওইটা করতে চায় না, এটা করতে চায় না। আমগো সময় কিন্তু এই জিনিসটা আসিল না, আমরা ফোন পাই নাই ছোটোবেলা। এই যে ফোন দিয়া বসায় রাখা, সারাদিন ঘরে বইসা থাকা, বাইরে গিয়া খেলতে না পারা। আমরা তো বাইরে গিয়া খেলছি অনেক বড় পর্যন্ত। আজকাল কিন্তু বাচ্চারা বাইরে গিয়া খেলতে পারে না, খেলে না। কারণটা কি? মোবাইল পাইয়া গেলে পরে কোনো বাচ্চাই বাইরে গিয়া খেলতে চায় না, কারোর সাথে মিশতে চায় না। আমরা যখন ছোট আসলাম তখন মোবাইল পাই নাই, তখন আমরা খেলছি, আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ আসছিলাম। তার লিগে আমগো পিরিয়ড অনেক দেরিতে হইতো। কে কবে পিরিয়ড হইছে তোমাকে সবারই মনে আছে। আমি মেয়ে মানুষ বিশেষ করে কইতেছি, মেয়ে মানুষেরই তো পিরিয়ড হয়। আমি কিন্তু ক্লাস 9-এ উঠা পিরিয়ড হইছি, আমার কইতে লজ্জা করে না, সত্যি কথা যেটা। কিন্তু আজকালকার দিনে বাচ্চারা কখন পিরিয়ড হয় তোমরা একটু লক্ষ্য করো। হয়তো ক্লাস 4-5, হয়তো 3-2 এরকম তোর বয়সেও কিন্তু বাচ্চারা পিরিয়ড হয়ে যায়। তারা পিরিয়ডের পিটাও বুঝে না, কিন্তু পিরিয়ড তাগো প্রতি মাসেই হয়। কারণ তারা শরীরের দিক থেকে বা ফিজিক্যালি কোনো অ্যাক্টিভ তারা না, তারা খেলে না, এক্সারসাইজ করে না। তার লিগেই কিন্তু তাগো এই অবস্থা। আজকে আমি অন্য কারোরে কইতাছি না, আমি নিজে কইতাছি। আমিও একটা মেয়ে সন্তানের মা। একটা সময় আসবে আমার মেয়েও পিরিয়ডের এই সময়টা দিয়া পার হইব। আমিও চিন্তায় থাকি। আমগো তার লিগেই এই জিনিসটা নিয়ে সজাগ থাকা দরকার।
কারণ ছোট বয়সে যখন বাচ্চাটা পিরিয়ড হইয়া যেতেছে তারা বুঝে না কি জিনিস, তাগরে যদি আমরা একটু একটু করে বুঝানোর চেষ্টা করি তবে হয়তো তাগো কাছে এটা কোনো বড় কিছু মানে হইয়া দাঁড়াইব না। আর আমি তো মনে করি স্কুলে এমন একটা বিষয় বা পিরিয়ডটা নিয়ে হয়তো খালি শুধু মেয়েগো না, ছেলেগো এটা জ্ঞান দেওয়া দরকার, কারণ শিক্ষা মানুষে অনেক দূর নিয়ে যায়। এই পিরিয়ড নিয়ে যদি শিক্ষা দেওয়া হয় ছেলেরাও তখন চিন্তাধারাটা একটু আলাদাভাবে নিব। আর একটা মেয়ে যখন পিরিয়ড হয় তারে যদি বাড়ির মেল সদস্য যদি ভাই বা বাবা বা বিয়া হয়ে যাওয়ার পরে তার স্বামী সাপোর্ট করে না, ও পিরিয়ডের টাইমটা খুব ইজিভাবে পার করা যায়। আর আজকাল তো জানোই মানুষের কত বড় বড় এই জিনিসটা নিয়েই রোগ হইতাছে। কারণ যখন আমার মানুষটার ব্লাড ক্যান্সার হয়েছিল তখন আমি যখন হসপিটালের চক্কর কাটতাছিলাম তখন কিন্তু আমি এই বিষয়টা নিয়েও অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু জানছি। ওই জানার উপরেই আজকে আমি এই কথাগুলা কইতে পারতাছি, নয়তো আমি এত কিছু জানতাম না, এত কিছু কইতেও পারতাম না। যাই হোক, আমি ভিডিওর ব্যাপারে আসি। আমি অনেক কথাই কইয়া ফেলাইছি, হয়তো এখানে কিছু ভুল ত্রুটিও হইতে পারে। আমি যতটুকু আমার জানানোর দরকার আছিল আমি কইলাম। তো আমার মানুষটা যাওয়ার পরে আমি রান্নার জোগাড়টা কইরা নিছিলাম। রবিবার দিন তেমন করে কিছু রান্না করি নাই, যেহেতু শরীরটা একটু আমার লো আছিল। আমার যেদিন এই সময়টা শুরু হয় আমার খুবই শরীরটা খারাপ থাকে, তার মধ্যেও আমি কাজ করার চেষ্টা করি, কারণ নিজের সংসার নিজেরই থাকে, অন্য কেউ আয়সা কইরা দিয়া যাব না কাজ। তার লিগে আমি পেঁপে দিয়া সর্ষা দিয়া একটুখানি মাখা মাখা করে তরকারি করছিলাম, আর করছিলাম চিংড়ি মাছ দিয়া আলু দিয়া পটল দিয়া ঝোল, পেঁয়াজ রসুন দিয়া, আর রান্না করছিলাম একটু চিংড়ি মাছ দিয়া সর্ষা দিয়ে একটু ভাপা। তো ওই রান্না করার সময় আমার সেদিন কিন্তু মোবাইল দেখতে ইচ্ছা করতেছিল না। অন্য সময় হলে আমি এই টাইমটা মোবাইল দেখি, সেদিন আমি মোবাইল দেখি নাই। আমি এইগুলা করার সময় যাতে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকে তার লিগা আমি ওই যে কড়াই ধরনী হয় না, আমগো মারা সিলাইতো চটের বস্তা দিয়া বা পাটের বস্তা দিয়া, কি কইতো পাট্টা, আমি ওইটা কাপড় দিয়া বানানোর চেষ্টা করতেছিলাম। তো ওইটাই কইরা নিয়েছিলাম। তারপরে রান্নাও কমপ্লিট হয়ে গেছিল, এমন সময় আমার মানুষটাও এসে পড়ছিল, ওরে খাওয়া দিয়ে দিছিলাম। তারপর আমিও খাওয়া দাওয়া করলাম, করার পরে শুয়ে গেছিলাম। এমন সময় মধু আইসা ডাকতেছে, জেঠি তুমগো ঘরে আমগো খরগোশ আইছে। তো আমি ভাবলাম কই খরগোশ, ঘরের থেকে বাইরে দেখি সত্যি মানে মধুর বাবা কিছুদিন আগে মধুর লিগে 2টা খরগোশ নিয়েছে, আর ওই 2টারে ছাইড়া দিলে ওরা সোজা আমার ঘরে আইসা পড়ে। তো আইসা পড়ছিল, ওরা ধইরা নিল। তারপর আইসা আমি বিকালের ঘরের সব কাজ করলাম, জামা কাপড় যেগুলো ধুইছিলাম ওগুলো গুছাইলাম। এইভাবে আমার পিরিয়ডের প্রথম দিনটা কাটলো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হইব নেক্সট ব্লগে। টাটা।